ভারত সরকারের পক্ষ থেকে পেশ করা ২০২৬ সালের বাজেটে একাধিক খাতে উল্লেখযোগ্য বাজেট কাটছাঁট করা হয়েছে, যার ফলে বিধায়ক সুদীপ রায় বর্মন শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সমাজ কল্যাণের মতো গুরুত্বপূর্ণ খাতগুলিতে অপর্যাপ্ত তহবিল বরাদ্দের বিষয়ে তার হতাশা ব্যক্ত করেছেন। সুতরাং আমাদের টিভিএন নিউজের পর্দায় বিধায়ক সুদীপ রায় বর্মন কী বলছেন তা শুনুন এবং দেখুন। না, বাজেট নিয়ে প্রতিক্রিয়া বলতে বাজেট প্রতি বছরই হয়। এখন আম জনসাধারণের থোড়ি না মনে আছে গতবারের কি বাজেট কি পেশ করা হয়েছিল। তার পারফরমেন্স বাজেট যদি না হয় যে গতবার আমরা এই খাতে আমরা এই টাকা আমরা ধরেছিলাম, এই খরচা হয়েছে, আমরা এই করতে পেরেছি, এই জিনিসটা একটা থাকা দরকার, যেটা আমরা পাই না। ন্যাশনাল মিডিয়া জনগণকে বিভ্রান্ত করার জন্য যা যা করে বেড়াচ্ছে দীর্ঘ 11 বছর ধরে আজও করে বেড়াচ্ছে। এবারকার বাজেট যদি 26-27-এর যে ফিনান্সিয়াল ইয়ারের যে বাজেট, সে বাজেটে আমরা দেখতে পাচ্ছি ক্রুশিয়াল সেক্টর, স্বাস্থ্য, শিক্ষা, সোশ্যাল ওয়েলফেয়ার, এসসি এসটি ওবিসির স্কলারশিপ, এই সমস্ত ক্রুশিয়াল সেক্টর থেকে টাকা ছাঁটাই করা হয়েছে। যেমন ধরুন, হেলথ সেক্টরে ৩,৬৮৬ কোটি টাকা কমিয়েছে, এডুকেশন সেক্টরে ৬,৭০১ কোটি টাকা কমিয়েছে, সমাজ কল্যাণে ৯,৯৯৯ কোটি টাকা কমিয়েছে, এগ্রিকালচারে ৬,৯৮৫ কোটি টাকা কমিয়েছে। তারপর এবং সবচেয়ে বেশি আমাদের যে নর্থ ইস্টার্ন রিজন, ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্টার্ন রিজন, এখানে প্রায় ১,৪৩৬ কোটি টাকা কমিয়েছে। জল জীবন মিশনের, ন্যাশনাল ড্রিঙ্কিং ওয়াটার মিশন, প্রায় ৫০,০০০ কোটি টাকা কমিয়েছে। পিএম আবাস যোজনা ৩,২০০ কোটি টাকা কমিয়েছে। তারপর ধরুন ক্রপ ইন্স্যুরেন্স স্কিম, এখানে টাকা কম ধার্য করা হয়েছে। ইউরিয়া সাবসিডি, পিএম গরিব কল্যাণ অন্ন যোজনা, এয়ারক্রাফট অ্যান্ড এরো ইঞ্জিনস ডিফেন্সে, নেভেল ডকইয়ার্ড প্রজেক্টস ফর এয়ারফোর্স, টেকনোলজি, ন্যাশনাল সিকিউরিটি, এলপিজি কানেক্টিভিটি টু পুয়ার হাউসহোল্ড, সেখানেও টাকা কমানো হয়েছে। তো এবারকার বাজেট ইন্ডিকেটর কি? বাজেট ঘোষণার সঙ্গে সঙ্গেই সেন্সেক্স, নিফটি সমস্ত কিছু ধস নেমেছে। এটিগুলো হচ্ছে ইন্ডিকেটর। কাজে এবারকার বাজেট সম্পূর্ণ জনগণকে হতাশ করেছে, বিশেষ করে গরিব অংশের মানুষকে হতাশ করেছে। বেকারত্বের, আনএমপ্লয়মেন্ট সবচেয়ে বড় ইস্যু আমাদের দেশে। এমপ্লয়মেন্টের স্কোপ কোথায়, এই বাজেটে আমরা রিফ্লেকশন পাচ্ছি না। কৃষকদের যে আত্মহত্যার ঘটনা ঘটছে, তাদের জন্য কিছু করে দেখানোর আমরা সেই বাজেটে রিফ্লেকশন আমরা পাচ্ছি না। এবং এই যে লো রেভিনিউ রিসিপ্ট, এটাই প্রমাণ করে যে আমাদের অর্থব্যবস্থা, তার মধ্যে একটা স্লো ডাউন এসে পড়েছে। আমাদের ক্যাপিটাল এক্সপেন্ডিচারে আমাদের টাকা কাট করা হয়েছে, প্রায় ১,৫০৩ কোটি টাকা টোটাল এক্সপেন্ডিচারে কমিয়েছে। ক্যাপিটাল এক্সপেন্ডিচার এটাও কাট করা হয়েছে, প্রায় ১,৪৪,৩৭৬ কোটি টাকা ক্যাপিটাল এক্সপেন্ডিচারও কাট করা হয়েছে। তো সর্বোপরি আগামী দিন গরিব, শ্রমিক, কৃষক, মেহনতি মানুষ, বেকার, তারা এই বাজেটের খেসারত দিতে হবে। যে প্রত্যাশা আমরা করেছিলাম সম্পূর্ণভাবে আমাদেরকে হতাশ করেছে। বিশেষ করে শ্রমজীবী অংশের মানুষ, বেকার কুল, কৃষিজীবী অংশের মানুষ, এসসি এসটি ওবিসি অংশের মানুষ, তাদের কপালে আমাদের দুর্দশা আগামী দিনও আমাদের দেখতে হবে। সম্পূর্ণ হতাশজনক একটা বাজেট
সেন্ট্রাল গভর্নমেন্ট আজকে প্রেরণ করেছে। এটা আমার প্রারম্ভিক আমার প্রতিক্রিয়া।